আপনারা জানেন বাইতুল মাকদিসে যেই হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছে, শুধুমাত্র সেই হত্যাযজ্ঞ সীমিত সময়ের জন্য নাই, 1 মাস 6 মাস কিংবা 1 বছরের জন্য এই হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছে না। এখানে যুগের পর যুগ ধরে দখলদাররা এই ভূমিকে দখলদারিত্ব করে আসছে। এজন্য এই দখলদার ভূমিকে, যেখানে সকল সম্মানিত নবীগণের আদালত এবং রহমতের প্রতিষ্ঠিত স্থান বাইতুল মাকদিসকে বলা হয়, এই বাইতুল মাকদিস শুধু আমাদের কোনো স্থান নয়, এটা আমাদের অস্তিত্বের অংশ। এই অস্তিত্বের অংশকে টিকিয়ে রাখার জন্য বাইতুল মাকদিস ফাউন্ডেশন যেভাবে দীর্ঘ 5 বছর যাবৎ কাজ করে আসছে, আগামীতেও বাইতুল মাকদিস মুক্ত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের থেকে, ফিলিস্তিন থেকে 15,000 কিলোমিটার দূরে অবস্থান করে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস মুক্তি হবেই হবে, সেই চেতনাকে নিয়ে বাইতুল মাকদিস ফাউন্ডেশন যে কার্যক্রম করছে, সেই কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এবং সর্বশেষ আপনারা দেখেছেন ইসরায়েলি পণ্য যেভাবে বাংলাদেশে সীমিত সময়ের জন্য বয়কট করা হচ্ছে, এটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য বয়কট না করে স্থায়ীভাবে এই বাংলাদেশ থেকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করে আমরা একটা প্রতিবাদ আন্দোলনের জন্য গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ একটি কথাই বলতে চাই, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, এটা একটা অবৈধ রাষ্ট্র। আমরা এটাকে অবৈধ রাষ্ট্র হিসাবে মনে করি। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে আমরা বাংলাদেশে ফিলিস্তিন নিয়ে মানববন্ধন করছি, সেই সময়টাতে দাঁড়িয়ে ভারতের মতন জায়গায় সাপোর্ট ইসরায়েল নামে মানববন্ধন তৈরি করা হচ্ছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ফিলিস্তিনকে যেভাবে আমরা ইসরায়েলকে অবৈধ ঘোষণা করেছি, মনসম্মতির মাধ্যমে যদি কেউ ইসরায়েলকে মনসম্মতি দিয়ে সমর্থন যোগায়, আমরা তাদেরকেও অবৈধভাবে ঘোষণা করতে চাই। এবং সকলের কাছে সহযোগিতা কামনা করে বাইতুল মাকদিস ফাউন্ডেশনের সকল কাজকে গতিশীল করার লক্ষ্যে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আমাদের কাজে সম্পৃক্ত হবেন এবং আমাদের কাজকে আরো গতিশীল করে গড়ে তুলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।